জি, এবার আমি চলে আসি শেষ কথা, যে বলেছিলাম যে আকিদা ওয়ালা আর বারার মধ্যে যে ঘাটতি যদি থেকে যায় তাহলে কি হবে। আর শেষ উদাহরণ দেখেন, ইদানিং 2-4 মাস থেকে ইরান ইসরায়েল আমেরিকার সাথে যুদ্ধ চলছে না, চলে না? আপনি দেখবেন যে অধিকাংশ মুসলমান কাদেরকে সাপোর্ট করে? ইরানকে সাপোর্ট করে। কেন করে? কেন করে? এরা মুসলমান, ইসলামের হিরো আয়াতুল্লাহ আর কি খামেনাই আর আয়াতুল্লাহ খোমেনি, এরা সব ইসলামের কি হিরো, এরা খালিফা। এরাই ইসলামের জন্য কি করে, কি করতেছে? এরা কাজ করতেছে। এরা এখন পুরো দুনিয়াকে বিজয় করে নিবে, ইসলাম প্রতিষ্ঠা করে দিবে। এই জন্যই না তাদের সাপোর্ট করে। কিন্তু হতভাগা মুসলমানে জানে না যে বর্তমান ইরানে যাদের রাজত্ব রয়েছে তাদেরকে বলা হয় রাফেজি। কি বলা হয় এদেরকে? শিয়া রাফেজি ইসমাইলি। তারা আমাদের সুন্নিদেরকে কোনোদিন মুসলমান, তাদের আকীদাতে নাই আমাদেরকে মুসলমান মনে করা। তারা আমাদেরকে মুসলমান মনে করে না। ওরা আমাদেরকে মুসলমান কিভাবে মনে করবে? ওদের আকীদাই তো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 7 জন সাহাবী ব্যতীত সবাই মুরতাদ হয়ে গেছিল, সবাই কাফের হয়ে গেছিল। তো ওই সমস্ত যারা মুরতাদ, ওদের কাছে, ওদের মাধ্যমে তো আমাদের কাছে কোরআন এবং হাদিস এসেছে, দিন তখন পৌঁছেছে না পৌঁছেনি? তো যদি ওরা কাফের হয়ে থাকে তাহলে ওদের মাধ্যমে যে আমাদের কাছে দিন এসেছে, ওদের দিন যে আমরা পালন করি, আমরা ওদের কাছে কিভাবে মুসলমান হয়ে যেতে পারি, থাকতে পারি? আমাদের মূল তারাই তো কাফের তাদের নিকটে, তো আমরা তো তাদের অনুসরণকারী, তো আমরা কিভাবে তাদের কাছে মুসলমান মুমিন হয়ে থাকতে পারি? কথা বলতে বুঝতে পারেনি? আমি যে বললাম যে ওদের কাছে আমরা কি না মুসলমান না, এর বাস্তব পরিচয় প্রমাণ হলো যে তারা আমাদের সমস্ত সাহাবায়ে কাফের মনে করে। তাদের আকীদাই হলে এই হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের নিকটে শিয়াদের অনেক শাখা প্রশাখা দল রয়েছে, তার মধ্যে রাফেজি ইসমাইলি যারা এখন বর্তমানে ইরানে রাজত্ব করে, তারা আমাদের নিকটে এক বাক্যে কাফের, তারা মুসলমান না। কেন? দলিল কি? দলিল তাদের বই থেকে। নিয়ামতুল্লাহ জাযাইরি তাদের একজন বিজ্ঞ আলেম, আল আনওয়ার আল নোমানিয়া, তার লিখিত বই, তাতে সে স্পষ্ট লিখেছে যে ওই আল্লাহ আমাদের আল্লাহ বা রব না, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরকে খলিফা বানিয়েছে। এই হলো শব্দ, আমার কাছে নোট করা আছে। যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরকে খলিফা বানিয়েছে, সেই রব আমাদের রব না। কোলেনির মর্যাদা কতখানি শিয়াদের নিকটে, আমাদের নিকটে যেভাবে ইমাম বুখারীর মর্যাদা, সে তার আল কাফি নামক বইয়ে সহিহ বুখারী তুল্য তাদের নিকটে আল কাফি, তাতে লিখছে সে যে আবু আব্দুল্লাহ আল কায়েম বিল্লাহ, আবু আব্দুল্লাহ ওদের একজন ইমাম, 12 ইমামের মধ্যে একজন ইমাম, সে বলেছে যে যেটা কোরআন তোমাদের হাতে আছে এর 3 ডাবল কোরআন আরো রয়েছে, যার মধ্যে তোমাদের এই কোরআনের কোনো একটি শব্দ নাই। 3 ডাবল যদি হয় তার মানে কি কত হয়ে গেল? 30 পারা, মানে 90 পারা। তারা এই কোরআনকে কোরআনই মানে না। এটা তাদের বাস্তব আকীদা। সে তারা প্রকাশ্যে কি করতেছে এটা ভিন্ন কথা। প্রকাশ্যে কি করতেছে সেটা হলো কি তাকিয়া, তাদের একটা মূল আকীদা রয়েছে তাকিয়া। তাকিয়া মানে নেফাক, মুনাফিকানা চাল, ভিতরে কিছু রাখা, বাইরে কিছু প্রকাশ করা। তাদের মূল আকীদা হচ্ছে তাকিয়া। যদি কোনো শিয়া রাফেজি তাকিয়া এর প্রতি ঈমান না রাখে তাহলে তো শিয়াই হবে না, রাফেজি হবে না। তো ওই তাকিয়ার অন্তর্ভুক্ত তারা যা কিছু লোক দেখানি করে। এবং ওদের 12 জন আইম্মা আছে, তাদের সম্পর্কে তাদের আকীদা হচ্ছে যে এই 12 জন আইম্মা তারা কোনদিন ভুল হতে পারে না, এরা সব নিষ্পাপ মাসুম। এবং এদের মর্যাদা এতটুক যে লা নবী লা মালাকুন মুকাররব ওয়ালা নবিয়্যুন মুরসাল, কোন ফেরেশতা ওই মাকাম অর্জন করতে পারে না, কোন নবীও ওই স্থান অর্জন করতে পারে না। কোথায় আছেন আপনি? পড়বেন তাহলে বুঝবেন। শুধু মিডিয়ার উপরে নির্ভর করে কাউরে দিন ধর্ম, কেউ কাফের কে মুসলমান নির্ণয় করলে হবে না।
যে কোনো ধর্মের মূল গ্রন্থে পড়ে তাদের সম্পর্কে কোনো রায় বা কোনো মন্তব্য করতে হবে। এজন্য আর আরেকটি কথা বলি, একটা তো হয়ে গেছে। আচ্ছা,